নমস্কার, ঝিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব জ্যান্ত মাগুর মাছ আর জ্যান্ত ল্যাটা মাছ দিয়ে একটা পাতলা ঝোল রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বাহ, ফ্রেশ, একদম ফ্রেশ মাছ। মাগুর মাছটা দেখো। হ্যাঁ, মাগুর মাছটা সাইজ বড়, বেশ ভালোই সাইজ। দেখো তুই তো এটা ধরবি নাকি? মাছ ধরবি নাকি? কেন এত ভয়? মাছ তো কামড় দেবে না, কিচ্ছু দেবে না। কামড় দেয় না তো? না, শুধু মাগুর মাছটা কাটা দেবে। ল্যাটা মাছগুলো ধর। সকালবেলায় রবিদা এই মাছগুলো নিয়ে এসেছে। আমাদের বাড়িতে মাছ দেয় রবিদা, কোনো ভালো মাছ পেলেই কিন্তু নিয়ে আসে। তো একসঙ্গে এই মাছগুলো পেয়েছে, ভাবলাম যে একসঙ্গে রান্না করে ফেলি। কি অবস্থা, এই দেখো কি অবস্থা। সাবধান, কাটা দেবে। হ্যাঁ, এইভাবে ধরলে আর কাটা দেবে না, মাথায় ধরতে হয়। মাগুর মাছের মাথার ভিতরে না দুটো ফুলের মতো অংশ থাকে, ওইগুলো ফেলে দিতে হয়। কোনটা? এই দাঁড়াও, বের করে দেখাচ্ছি। এই দেখো, ও আরেকটা আছে। ও, আর শিং মাছের তো মাথাটা ফেলেই দিই। এই দেখো আরেকটা। সবগুলো মাছ প্রায় কাটা হয়ে গেল। এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এবারে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় 1.5 চামচ মতো গোটা জিরা আর 1.5 চামচ গোটা ধনিয়া ভিজে দিচ্ছি। জিরা ধনিয়াটা ফুটতে আরম্ভ করেছে, তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। মাগুর মাছটা হালকা করে ভাজবো, আর বাকি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। মাগুর মাছটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। অনেকগুলো মাছ ভাজতে বেশ খানিকটা সময় লাগবে, তো এই ফাঁকে আমি ডাঁটা আর আলুটা কেটে নিচ্ছি। আজকের মাছের ঝোলটা ডাঁটা আর আলু দিয়ে করবো। ডাঁটা আলু কেটে নিলাম, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই মাছ কটা নামিয়ে এই তেলের মধ্যে ফোড়ন দেবো।
ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর উপরেই কেটে রাখা ডাটা আর আলুটা দেবো। এবার এর উপর দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। ডাটা আর আলুটা রান্না হতে থাক, আর এই সাথে আমি একটুখানি শুকনো লঙ্কা আর একটুখানি পেঁয়াজ বেটে দিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে ডাটা আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে মশলাটা দেবো। বাটা মশলাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন আলু ডাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। জলটা জাল হতে থাক, আর এই ফাঁকে ভেজে রাখা জিরা আর ধনিয়াটা বেটে নিচ্ছি। ঝোলে বরফ উঠে গেছে, এদিকে মশলাটাও হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। একবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে জাল করে নেব। ডাটা আলু এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, তাই ঢাকা দিলাম না, এমনি একটু 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। ল্যাটা মাছ আর মাগুর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রান্নাটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আর এরকমভাবে মাছের ঝোল রান্না করলে খেতেও ভীষণ ভালো হয়। আর মাছগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম। এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। যাই হোক, আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।